এখন হাসপাতাল কেন্দ্রিক কিছু পর্যবেক্ষণ, আপত্তি, বিপরীত মত ইত্যাদি ছিল। আমি ডক্টর সেনকে অনুরোধ করব, তিনি দলের শুভানুধ্যায়ী বলে মনে করি, এমন কোনো বক্তব্য বা এমন কোনো তিনি অবস্থান নেবেন না যেটা তৃণমূল কংগ্রেসের সৈনিকের ক্ষেত্রে সেটা পরিপন্থী হয়ে যায়। আমি অনুরোধ করব ডক্টর সেনকে, ইভেন ডক্টর কাকলি সেনকে, যে আপনারা এর আগে কোথায় কোথায় কি কি অভিযোগ জানিয়েছিলেন সেই প্রসঙ্গ তুলছি না। আপনারা যখন বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা মুখ্যমন্ত্রীর কাছে হয়তো সবটা পৌঁছয়নি বলে আপনাদের ধারণা, আমি ডক্টর শান্তনু সেন এবং ডক্টর কাকলি সেনকে অনুরোধ করব, এটা এই বিষয়ে প্রকাশ্যে আরো কিছু বলার আগে তারা যদি তাদের গোটা বক্তব্য, এই ঘটনাগুলো কেন তাদের ক্ষোভ, আপত্তি তাদের কিসের, তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে সবিস্তারে আরজি কর সম্পর্কে যদি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বক্তব্যটা জানিয়ে দেন, তাহলে মনে হয় মুখ্যমন্ত্রীও নিশ্চিন্তে সেটা পড়ে পুরো ক্রস ভেরিফিকেশনের একটা সুযোগ পাবেন। দল কোনো সিদ্ধান্ত নিয়েছে, যখন দল যদি কাউকে কোনো পদে রাখতে চায়, দল পদে না রাখতে চায়, সেগুলো সমস্ত দলের বিষয়। আমি এসব ব্যাপারে একটা মন্তব্যও করব না। আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমি শুধু বলবো, কোনো সিদ্ধান্ত সেটাই তো শেষ কথা নয়। একজন সৈনিক সবসময় সৈনিকের ভূমিকা পালন করবে। শান্তনুর যদি কোনো ক্ষোভ, রাগ, অভিমান থেকেও থাকে, তিনি তৃণমূল কংগ্রেসের, আমার অন্তত দেখা, আমি ত্রিপুরার মাটিতেও দেখেছি যখন রক্ত বইছে, আক্রমণ হচ্ছে, সেখানে আমি আর শান্তনু সেন যাচ্ছি জাতীয় সড়ক, দুজনে মিলে রাস্তা অবরোধ করছি। ফলে তিনি একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের সৈনিক। এখন কোথাও যদি কোনো জায়গায় পার্টির সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয় বা ভিন্নমত তৈরি হয়, তাহলে সেটা অবাঞ্ছিত। পার্টি তাকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঠিক করেছে না ভুল করেছে, ওর মধ্যে আমি ঢুকবই না, কারণ আমি পার্টির সৈনিক। কিন্তু আমি শুধু বলবো, ডক্টর সেন বাইরে এমন কিছু বলবেন না যাতে এই বাম রাম উৎসাহিত হয়। আপনি দলের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আপনার যা যা বলার আছে এবং আরজি কর ওরিয়েন্টেড যদি কোনো ইনফরমেশন যা যা দেওয়ার আছে, আর কোথায় কোথায় দিয়েছেন, কতবার দিয়েছেন, সেগুলো না ভেবে গোটাটা কম্পাইল করে একবার মুখ্যমন্ত্রীকে দিন, মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং সেটা বিবেচনা, ক্রস ভেরিফিকেশন ইত্যাদি সেগুলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন। ফলে বাইরের কোনো শত্রুর হাত যাতে শক্তিশালী না হয়, আবার যদি সিস্টেমে কোনো ভুল থাকে সেটা সংশোধনেরও একটা প্রক্রিয়া শুরু হতে পারে। আমার কাছে দাদার মতন, নিজের দাদার মতন আর গার্জেনের মতন। তো আমি ডেফিনেটলি দাদার সাথে কথা বলবো। যদি কুণালদা আমাকে সেরকম কোনো সাজেশন দেন, আমি ডেফিনেটলি করবো।